নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো ক্যাপসিকাম পনির মশলা ফ্রাই। তো চলুন আজকে কিভাবে বানাই রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানাতে ক্যাপসিকাম লাগছে, টমেটো, পেঁয়াজ আর পনির তো লাগবেই। তো এখানে আমি রেড কাউয়ের 1 প্যাকেট পনির নিয়েছিলাম, সেটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আজকে আমি পনিরের টুকরোগুলো একটু লম্বা করে কাটছি। তো এইভাবেই এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। তো পনিরগুলো ভালোভাবে কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পনির তো আপনারা অনেকেই অনেকভাবেই খেয়েছেন। তো এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো লবণ আর হলুদ মাখিয়ে পনিরটা 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সাদা তেল। আজকে এটা আমি সাদা তেলেই করছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি পনিরের টুকরোগুলো এক এক করে অ্যাড করে দিলাম। পনির ভাজতে গেলে কিন্তু যেই পাত্রে পনির ভাজবেন সেই পাত্রটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যেই তেল দিয়ে পনিরটা ফ্রাই করবেন সেই তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন। তাহলে দেখবেন একটা পনিরও কিন্তু দু টুকরো হচ্ছে না। তো দেখুন পনিরগুলো কিন্তু তলায় একদম আটকে যাচ্ছে না। এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। ওই একটু জাস্ট কালার আসবে তখনই পনিরটাকে আমি নামিয়ে রেখে নেব। তো দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এখন আমি তেল থেকে পনিরটা তুলে রাখবো। আর যে অবশিষ্ট তেলটা পড়ে থাকবে সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। আজকে এই পনিরের রেসিপিতে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এখানে আমি পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি আগেই কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখুন 1 চামচ মতো বাটা মশলা ব্যবহার করেছি। এই বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছুর একটা পেস্ট বাড়িতে করা থাকে, সেখান থেকেই আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। এবার মশলার সাথে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কোনো রকম এক্সট্রা জল আমি কিন্তু ব্যবহার করব না। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা অ্যাড করে দেব। তো টমেটোর টুকরোটা দিয়ে দিলাম, এবার ক্যাপসিকামটাও দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। এতে করে মশলার সাথে এই সবজিগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর সেদ্ধও হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম। এই পনিরের টুকরোগুলো দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে স্টিমটা কম করে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট মতো। এতে করে পুরো সবজির মধ্যে পনিরের স্মেলটা খুব ভালো চলে আসবে। আর পনিরের মধ্যেও কিন্তু মশলার ফ্লেভারটাও চলে আসবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন একবার চেক করে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমার রান্না প্রায় হয়ে এসেছে। সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি সবার শেষে সামান্য একটু গোটা গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করলাম। এটা আমার বাড়িতে করা থাকে, সেখান থেকেই দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি।
এতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। আর এই রান্নাতে আপনারা চাইলে গোটা গরম মশলার গুঁড়ো বাজার থেকে যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু হালকা হাতে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ। এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট মতো রেখে দেব। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আপনারা গরম গরম ডাল ভাতের সাথে এই পনিরের রেসিপিটি খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আজকের আমার এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো পনিরের রেসিপিটি প্লেটিং করা হয়ে গেছে, সামান্য একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।